মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত। আয়োজনটি অনুষ্ঠিত হয় ৮ জুন সোমবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের শাহীবাজার এলাকায়। কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়ার সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আকবর। সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা যুবদল নেতা মোহাম্মদ পলাশ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মাসুদ মিয়া, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম পাটোয়ারি, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী ইব্রাহিম, ফতুল্লা থানা শ্রমিক দল সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার সাইদ রেজা খান সহ ৫ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। আমি কিন্তু ৪ মাস জেল কাটছি। আমার মামলা ছিল, আমার ১৪টি মামলা ছিল। আর এই ১৪টি মামলা আমার সাথে বোরহান ভাই উপস্থিত আছে। উনি আমার এই মামলাগুলো শাহরুখ সাহেবের উনি ম্যানেজার শাহরুখ খান বলছে যে বাউল মেম্বারের মামলাগুলো তুমি যে কোনোভাবে হোক এই মামলা জামিন করাও। আলহামদুলিল্লাহ আমি শাহরুখ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সিরাজ সাহেবের সাথে আমরাও রাজনীতি করছি, একসাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছি। কিন্তু উনি একজন রাজনীতিবিদ ছিল, আমাদের অনেক মনে পড়ে তার ইতিহাস। তার সাথে আমরা অনেক জায়গায় অনেক মিটিং মিছিল করছি। এখন ওই রাজনীতিগুলো কোথায়? এখন সবাই রাজনীতি করেন, এটি ভালো না। এই আপনি রাজনীতি করবেন, দেখবেন যে আমার একজন একটা সাপোর্ট দিছে, আপনি প্রতিবাদ না করে আরেকজনের আরেকটা সাপোর্ট দিচ্ছে। আমার কথা হলো, যারা কুতুবপুরে বিএনপি করবেন তাদের চরিত্র হতে হবে জিয়াউর রহমানের মতো চরিত্র, খালেদা জিয়ার মতো চরিত্র। আপনারা মাদক ব্যবসা করবেন, আপনারা চাঁদাবাজি করবেন, বিএনপির উপর জোর চাপাবেন, তা হবে না। এইখানে আমি প্রথম যখন সিরাজ সাহেব যখন এমপি ছিলেন, এই সিরাজ সাহেবের আমি ওই নমিনেশন ব্যাপারে প্রস্তাবকারী থাকার কথা ছিল। আমি নিজে এই মনিরুল আলম সেন্টুর পিতা হাজী আমির আলীকে ওইটার প্রস্তাবকারী রেখেছিলাম এবং মনিরুল আলম সেন্টু সহ যারা আছে দুঃসময়ে এখানে বিএনপি প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। আমি সবাইকে বলবো, বিএনপির আদর্শ মতন বিএনপির আদর্শের সাথে নিজের চরিত্রকে মিলিয়ে রাজনীতি করবেন। এর বাইরে যদি করেন, জনগণ এবং বিএনপি আপনাদেরকে ছাড়বে না। আরেকজন